আমরা 2024 অতিক্রম করলাম। প্রতিটা মানুষের জীবনেই ভালো সময় থাকে, খারাপ সময় থাকে। তা 24 সালটা আমরা ভালোই মন্দই ভালোভাবেই আমরা অতিক্রম করেছি। সামনে 2025 একটা প্রত্যাশা, আশা আমাদের সকলের থাকবে এবং আমরা আশা করব যে আগামী সালটা আমাদের সকলের কাছে শান্তি, সমৃদ্ধি, প্রগতির হবে। আমাদের রাজ্য, আমাদের দেশ এগিয়ে চলবে। আমাদের দেশে বহু মানুষ আছেন যারা হয়তো খুব গরিব, খুব কষ্টের মধ্যে আছেন। আমরা কামনা করব ঈশ্বর আল্লাহ প্রভুর কাছে যে তাদের যেন কষ্ট, তাদের যে বঞ্চনা, তাদের যে অভাব, সেগুলো যেন আগামী দিনে দূর হয়। মানুষ যেন শান্তি এবং সমৃদ্ধির পথে এগিয়ে যেতে পারে। স্কুলে গিয়ে মিড ডে মিল চেখে দেখলেন রচনা বন্দ্যোপাধ্যায়। তেল মশলা ছাড়া খাবার খেয়ে রাঁধুনিদের 10-এ 10 দিলেন। প্রথমে চুঁচুড়ার 2টি কলেজে এবং তারপরে চুঁচুড়ার 3টি স্কুলে তিনি যান। পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন এবং স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও তাদের কি কি চাহিদা রয়েছে তা নিয়ে কথা বলেন। জ্যোতিষচন্দ্র স্কুলে মিড ডে মিল রান্নাঘর ঘুরে দেখেন। বাচ্চাদের জন্য কি রকম রান্না হয় তাও চেখে দেখেন তিনি। আলু ফুলকপির তরকারি দিয়ে ভাত খেয়ে বলেন একেবারে 10-এ 10। তেল মশলা ছাড়া এত ভালো রান্না আগে কোনোদিনও খাইনি। ডাল পছন্দ করি না, তাই ফুলকপি দিয়ে ভাত খেলাম। ব্যুরো রিপোর্ট, বেঙ্গল নিউজ এক্সপ্রেস। দিদি একটু সরে যান। না না কফি দাও, কফি দাও। এটা ডাল নি? না ডাল না। অবি জলের বোতল চামচ নেই। বড় পাকাটা চাই বানিয়েছো? হ্যাঁ হ্যাঁ একটা কসমেটিক কি আছে তো? কত নাম্বারটা খাই? এখানে আমাদের 5 হয়ে গেছে। 550 টার্গেট আছে। 500 আরে 500 না, 500 টার্গেট আছে। हाई फाइट से के प्ले रोटी खाए और वाला से चलो दाल का पर खाइना पड़ेगा दाल पर खाई ये কত নাম্বার দেয়া হবে 10-এ 10 হালকা খাবার মশলাপাতি নেই, এই ভালো শরীর ভালো থাকে। আমাদের মিড ডে মিলের মায়েরা কিন্তু তাদের ছেলেরা স্কুলেই পড়ে, যার ফলে কোনো রকম প্রবলেম তৈরি হবে না, কারণ খুব কেয়ারই হবে তারা। এইভাবেই আমরা মায়েদেরকে জানা পাশে জানা কোনোদিনও আসিনি, কোনোদিনও দেখিনি, আজকে দেখলাম, এলাম, খেলাম এবং খেয়ে ভীষণ ভালো লাগলো। যারা মিড ডে মিল আজকে এখানে বানায়, দারুণ বানায়। এই যে আর বাকি দিদিরা কোথায়? হ্যাঁ, বাকি দিদিরাও আমি ধন্যবাদ জানালাম এত সুন্দর খাবার আয়োজন করার জন্য। দারুণ খেয়েছি আজকে ফুলকপির ডালনা এবং ভাত, এবং এটা দেখে খুশি লাগলো যে এত ফ্রেশ রান্না হচ্ছে এবং বাচ্চারা পুষ্টিকর খাবার খাচ্ছে, মশলা নেই, তেল নেই, সুন্দর খাবার তাদের জন্য আয়োজন করা হচ্ছে। পরিষ্কার রান্নাঘর, এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট করে বাচ্চাদেরকে খাওয়ানো হচ্ছে, এটা দেখে ভালো লাগে। এর আগে যিনি সাংসদ ছিলেন তিনি বারবার অভিযোগ করতেন যে মিড ডে মিল নাকি তৃণমূল সরকার ভালো করে খাওয়ায়। তা আজকে আমিও তো সাংসদে এসেছি, আমি তো এই কথাটা বললাম যে ভীষণ ভালো রান্না হচ্ছে এবং আমি নিজে ওই জন্য খেলাম। যেহেতু মিড ডে মিলের স্কুলে এসেছি ওই জন্য আমি খেলাম, দেখার জন্য যে
যে খাবারটা বাচ্চারা খাচ্ছে সেই খাবারটা কেমন, এবং সেটা অসাধারণ একটি ভালো খাবার, এবং এরকম খাবারই খাওয়া উচিত নিজেকে সুস্থ রাখার জন্য, তেল মশলা ছাড়া খাবার। 5 বছর আগে ঠিক এরকম সাংসদ হওয়ার পর একদিন হঠাৎ ভিজিটে এসে লকেট চ্যাটার্জি পেয়েছিলেন নুন ভাত, আপনি 5 বছর পর সাংসদ হওয়ার পর ভিজিটে এসেছেন, কি পেলেন? ডাল ছিল, ফুলকপির ডালনা ছিল, গরম ভাত ছিল। ডালটা আমি খাই না বলে খাইনি, আর ফুলকপির ডালনা ভীষণ ভালোবাসি বলে খেয়েছি, ভাত দিয়ে খেয়েছি। চেয়েও নিয়েছি, ভাত দিচ্ছিল না, ভাবছিলাম আমি তো ডায়েট করি, আমি ভাত চেয়েই নিয়েছি। আপনাকে দেখে কি ঘাবড়ে গেছিল তারা? সেই জন্য ভয় পেয়েছিলাম যে ডায়েট করে। ওরা জানতো না, আমি তো ভট করে এসেছি না, ওরা জানতো না যে আমি আজকে আসবো। তাহলে বোধহয় একটু মশলা দিয়ে ভালো করে রান্না করতে নাকি। ইনকোয়ারিতে এসেছেন বলে আমরা ভয় পাই না। না, আমি ইনকোয়ারিতে আসিনি, আমি পাইনি, আপনাকে দেখে আনন্দ হয়েছে। আমি বছরের শুরুতে বাচ্চাদের সাথে দেখা করতে এসেছি, মিড ডে মিল বিস্ময় বোধ করেছে। হ্যাঁ, আমরা আনন্দটা উপভোগ করলাম। খুব আনন্দ পেলাম আজকে এসে। আপনি এসেছেন, আমরাও খুব আনন্দ পেয়েছি। একদম ভালো থেকো সবাই। আজকে কি প্রথম মিড ডে মিলে খাবার? হ্যাঁ, ফার্স্ট টাইম এলাম, ফার্স্ট টাইম খেলাম। এবার এমপি হওয়ার পর এরপর আগামী দিনে যেসব জায়গায় যাবো তারা এখন খুব তৎপর হয়ে থাকবে যেন খাবারটা ঠিকঠাক থাকে। হ্যাঁ, আরো যাবো। একদম জানাচ্ছে, এবং আমি সবাইকে বলেছি যে যার যা অভিযোগ সব লিখিত দেওয়ার জন্য, এবং আগামী দিনে যাতে সেগুলো নিয়ে আমরা বসতে পারি। আমাদের অসুবিধার সাথে আছেন চুচুড়ার জন্য, উনি সবসময় দেখছেন, করছেন, প্রচন্ড অসম্ভব একটা টেনাসিটির মানুষ। এই পা ভাঙা নিয়ে আমার সাথে সকাল থেকে উনি দৌড়াচ্ছেন, ডাক্তার ওনাকে বারণ করেছেন যে উনি ঘাট থেকে যেন না নামেন, তারপরে উনি সর্ব জায়গায় আমার সঙ্গে দৌড়চ্ছেন। তাতেই বোঝা যায় যে উনি কতটা কর্মঠ একজন মানুষ। এবং আগামী দিনে আমাদের স্কুলের থেকে যা যা আমরা নোটিশ পেয়েছি, যা যা আমরা লিখিত কমপ্লেন্টস পাবো, যা যা কমপ্লেন্টস বলবো না, যা যা ওদের অনুরোধ আছে করানোর জন্য, সেটা অসুবিধার সাথে বসে আমরা আলোচনা করে ডেফিনেটলি করবো।